শয়তানে কৌশল খেলা করছে। কৌশল কৌশল কি? করব একটা, করাইব আরেকটা, দেখাইব একটা, করাইব। ছোট সময় একটা খেলা ছিল আঙ্গুল ধরার। ঘুমাই গেছেন? ঘুমাইলে দেখবেন না, দেখেন এই আঙ্গুলটা লাগাইতাম, আঙ্গুলটা ধরে শাহাদত আঙ্গুল। হ্যাঁ রেডি হয়ে গেছে ধরত, কিন্তু খালি হুমকে যায়, ধরে না। আমি তো ঘুরাইতেছি, সে যখন ঝাপসা দিছে খুব স্পিডের মাঝখানে শাহাদত আঙ্গুলটা বদলাইয়া বুঝ আঙ্গুল ধরাই দিছে। এখন ঠিক না, যে ধরছে হ্যাঁ ভাই চলো দেখলাম করলা দরলাম করলা, আর যে ধরেছে হ্যাঁ মজা মারে। ধরাইছি হিদাত, ধরাইছি ধরাইছি, নাম কইতাম না। ঠিক না? শয়তান হয় মুসলমান। আমিও দেখাবো একটা, ধর্ম একটা দেখাবো পবিত্র উরুস মুবারক, ভিতরে আকাম আর কুকাম। ব্যানারও গেইটে লেখা পবিত্র উরুস মুবারক। আগে দা পবিত্র, শেষে দিয়া মুবারক, মাঝখানে উরুস। আমি নিজে ভিতরে গিয়া দেখি, নাক মুখ গুলা ঢুকছি, উরুস মুবারক দেখতাম। গিয়া দেখি জড়াজড়ি যুবক যুবতী, ঠিক না? বেড়া বেটি যুবক যুবতী, লাউ জকি, গাঞ্জার ধোয়ায় কিয়ামতের অন্ধকার। জড়াজড়ি একখানো নাচে চুলের বাড়ি, আর কয় কি একটি গাছের 3টি ডাল, কোন ডালে 3 হাজার বেলাল। এতগুলো আকাম কুকাম কইরা এটা পবিত্র হয় কিভাবে? আমি বললাম বুকে সাহস থাকলে, সাহস থাকলে দাও, গাঞ্জা খাওয়া যায়? হ্যাঁ গীতা বেড়াবেড়ি একখানে হন যায়। যুবক যুবতী একখানে হওয়া যায়, তখন হ্যাঁ। পরে আমার কয় খালি গুনারি দেখছেন, বালা কামটি দেখেন নাই? কি বালা কাম? কোরআন শরীফ পইরা, সূরা ফাতিহা কুল আল্লাহ হইয়া, দুরূদ শরীফ পইরা স্টার্ট দিছে। বালা কাম আছে না? বালা কাম তো আছে। কি দেখছেন? খালি একটা কোরআন শরীফ আর দুরূদ শরীফ, দুরূদ এমন তালের দলে সব বদল বদল গুনা এমন তাল দেবানিসে আমলে আমে আরদিওনা দন্ত্রনা এলে দনে দুদি হইতাম দনে যাইতাম সোনা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ খায়রুন নাবিয়িনা। যাক, আমি বললাম এগুলা করলে যদি পবিত্র হয় তাহলে আমি 100 লাখ পায়খানা, 100 লাখ তুষাসিনী, কিছু আতর, কিছু গোলাপ জল একখানো করে মাখাইয়া প্যাকেট করে যদি রেখে দেয় পবিত্র পায়খানা মোবারক। কি করে মোবারক হয় কিভাবে, পবিত্র হয় কিভাবে? বুঝলে তুষার সিন্নি আছে না, আলু আছে না, গোলাপ জল আছে, আতর দিছি, বুঝলে না
পায়খানার সাথে হালুয়া মিলিলে এটা পবিত্র হয় না, এটা অপবিত্রই হয়। হালুয়া সহ তুষার সিন্ধি সহ অপবিত্র হয়। আমাকে তো ঠিক যেখানে বেড়াবিড়ি আছে, যেখানে যুবক যুবতী নাচে, যেখানে গান্দা খাওয়া হয়, যেখানে জুয়ার আসর বসে, সেখানে যদি কোরআন পড়া হয়, দুরূদ শরীফ পড়া হয়, পবিত্র হয় না, বরং কোরআন এবং দুরূদের অবমাননা হয়। দুঃখা দেয় আমরা ইমান নিত সাইকুনা মাজারের সাইডটা সাইকুনা বসে এখানে একটা এখানে একটা এখানে ধান দেখায় সোপলা আবার কই কি খাওয়া খাদা খাওয়া গাজা খেয়েছো নিশাকুর সব চলো খরমপুর। যে কয় গাঞ্জা খাইস না এর বাড়ি যাইস না, যে কয় আমরা গাঞ্জা খুব এরার সদ্য গোষ্ঠী জুতা সুর। আমরা গেলা লক্ষ্য করেন শুনে লন, হ্যাঁ শুনে লন, দেখেন কি হালত। সাইড কোনা চলে বসে গাঞ্জা খাই সব লাল। আমার তখন আমার লম্বা এখন আছে, কিন্তু ওই সময় যন্ত্র শরীর পর্যন্ত লম্বা। আমি ট্রেন ধরে লেগে বসে গিয়ে এক দোকান হইব চুল বেশি লম্বা গিয়ে বসে বলে চুল লম্বা লম্বা কিছু মিল আছে। তো কতক্ষণ বলে আমার জিগা গাঞ্জা খান তাহলে তো আপনার মারিফত এখনো হাসিল হয়। আমার মারিফত হাসিল হয়েছে, মরবার ভত এখনো হাসিল হয়েছে। মারিফত না মরবার তো সাইটটা সাইড কোনা দিয়েছে, এখান থেকে একটা কয় এটা মানে কি কয় মাজার দেখাইয়া বাবু জোরে শরীফ হুলে নুরে করে তারি। আচ্ছা কেউ কয় মদিনা শরীফ, কেউ বলে খানায়ে খুদা। আসলে আসতে পারি এখান থেকে একটা আউয়ালের আখেরে তুমি, জাহেরে বাতেনে তুমি। এখান থেকে দেখো কেউ বলে মোস্তফা তুমি, কেউ বলে হুবহু খুদা। ইমান রয়েছে না গেছে ফিটটা নিছে কবর চলে গেছি দেখো আমার ভয় এই যৌথ কণ্ঠে সব একসাথে বলি অত্যন্ত আলাদা আলাদা করছে, বলি একসাথে কি কয় তুমি খুদা তুমি রসুল, তুমি খোদা তুমি রসুল, তুমি ভান্ডারি বাবা লাইনসারা সোনারের গাড়ি। এই সবচেয়ে রেল গাড়ি দিয়া দুশো বোঝাইছ। ইমান রয়েছে না গেছে ফিচিয়া মারিয়া নিছে না কৌশলে লেগে গেছে। আর কানে গাড়ি আশাবাদী ধরেছে এই কোমর সুদা করিস না, কোমর টেরোই থাকছো সুদা মজা নেই। বেমালা মানুষ যখন লাগাইছে ভালো সহজ আসে না। হ্যাঁ রাজিয়া ছিলাম তো আশাবাদী ধরেছে। আমি গেল উপস্থিত, আমি যা কই বাঁচত আমিও উপস্থিত। কেমনি উপস্থিত মানে উপস্থিত হইলেন কেমনি এই গরু আমি লজিক থাকতাম বুঝলেন না। তো একটা আসনের মধ্যে বাতি চালায়, আমি আর বেশি কিচ্ছু কই না, কারণ কই যদি তো আমার জায়গাটা ছুটে যাবে, ওই জায়গা নিতাম না। আমাদের অবামে সাহ আমার ওই আসনের অনুষ্ঠান হইব
আপনি থাকতে মেরে দিছে মনে মনে একটা দেখি কি হয় গিয়া দেখি বেটা ফেটে জমছে বাচ্চি দাঁড়াইছে ওর সামনে মেয়ে লোকের সামনে বসে বাচ্চি দাঁড়াইছে একটা হাসান রাদিয়াল্লাহু আনহু, একটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু, একটা ফাতেমা, একটা আলী, মাঝখানে বড় একটা মোমবাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইদারে কয় ফাঁক পাঞ্জা ফাঁসটা পবিত্র শরীর আর কি দেখা আইসে ইরান থেকে করতে গেছে ইরান থেকে ফার্সি ভাষা ফাঁক পাঞ্জা। এরপরে আমার ওবামা সাহেব স্টার্ট করেন ইন্ডিয়া স্টার্ট করতাম। আমি বললাম আমি যে কেমনে শুরু করতাম বা স্টার্ট করতাম বুঝতেছি না। এটা পড়ছে মানে কিতা হল্লা আমি বললাম এখনো এই সবক আইসি না, ভবিষ্যতে আয় কিনা, কিন্তু আমি তো এখনো এই সবকে গেছি না, নিচে করি। আচ্ছা আমার এখন একবার ফাতিহা সূরা ফাতিহা 3 বার ফুল বললো কইরা দুরূদ শরীফ করে স্টার্ট দাও। তো আমি সূরা ফাতিহা কি বললো কইরা আমি একটা স্টার্ট দিয়া দেখি কই যায়। আমিও তো হারি না তাতে না হয় না। আমি সূরা ফাতিহা 3 বার ফুল বললো কইরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি দুরূদ হইছে না, দুরূদ তো হয় না, আমাদের দুরূদ কথা সে গাইতে হয় না। ওই যা কোনটা বুঝছেনি বুড়া ছন্দ যখন বদলে দুরূদ হইতে যায়, ছন্দ বদলে দুরূদ হইতে যায়, ছন্দের তালে তালে দুরূদ বদলে। অথচ দূর থাকতো জায়গা ছন্দ বদলিত। এরা ছন্দ দিবানিশি মনরে আমায় আর দিও না যন্ত্রণা হাইরে এটা যখন তখন দুরূদ ইত্যাদি করে আল্লাহুম্মা সাল্লি আলা যখন দেখি না। আরেকটা আছে এটা নিয়ে নবীর শেখরে পাগল দেওয়ানা তোমায় সারা নবী বেহেশতে যাবে না। আগে সূরার না কত ভালো এখানে নাউজুবিল্লাহ না এখানে ভালো, এখানে কত ভালো নবীর শেখরে পাগল দেওয়ানা তোমায় সারা নবী বেহেশতে, ঠিক আছে। কিন্তু সুরটা যে তালে কইছে যে ভঙ্গিতে কইছে দুরূদ বদলে দেব, দুরূদ আগে নাম থাকতো না বদলে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, অর্থ বদলে গেছে। মুহাম্মদ কইতো এটা আমার যখন ছন্দ বদলায় নবীজিকে তাজিম করা মুমিনকে নিশানা তুয়াজ্জিলুহু তুওয়াক্কিরুহু আল্লাহ এটা আমির উদ্দেশ্যে উৎসাহ আমির দিক। নবীজিকে তাজিম করা মুমিনকে নিশানা তুয়াজ্জিলুহু তুওয়াক্কিরুহু আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। তোরা কোন থেকে আচ্ছা যা আমি ঠিক আছে আমি সবাই ভাই হারিয়া না হ্যাঁ অসুবিধা তো হারিয়া রে তারা দিলাম স্টার্ট করিয়া দেখি এরা কি করে। তো বাদ্যযন্ত্র বসে তো আর যারা বাদ্যযন্ত্র নাই শীতের গায়ে সাদ্যর গা দিয়ে বসে, আর যারা বাদ্যযন্ত্র নাই এরা তো খালি হাত, আর হেরা তো হরতাল বাজাইতেছে ঠিক না। তো দেখি শুরু করছে কি দিয়ে শুরু করছে জানি
আল্লাহ দন রসুলে দিয়া গেলেন আল্লাহ গাই বইয়া রসুলের দম খাজারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া রসুল ফকির হয়ে গেছে রসুলের দম খাজায় পায়া সাথে কিছু যুগালি আছে এরা দূর থেকে কুই দেয় ইমান শেষ এখন থেকে না এখন খুশে রসুলের দম খাজায় পায়া আর হ্যাঁ কুই দিছে ঠিক না রসুলের দম খাজায় পায়া হাডুয়াইছে জাজমিরে কেউ গিয়ে না খালি হাতে বাবারে তোর দরবারে এখন যারা বাজনা বাজায় বাজায় যারা আতর চালিয়ে দেয় দিতেছে দেখি কি হয় ওদের দিকে দুশো চেষ্টা এখন হারিয়েছে মেয়ে লোক হারিয়েছে এরপরে হ্যাঁ না না মেয়ে লোক হারিয়েছে এলাকা গেছে শীতের দায়িত্ব নাচতে নাচতে তো গরম লাগে নাকি 7 দিন হয়ে জায়গা 7 দিনের 2 মাস 2 দিন এরকম করে 7 দিনের বাড়ির সুরে 5 দিনের বাড়তি যে আসি এটা কাছে নিবা আর বেটে নিফিসে আছে এরা জিকির করতে করতে ইন্দ্র মিলে জিকির করতে করতে আগে আছে আল্লাহ এর ফলে দেখি থাকবে আর নাই ইমান রাখতেছে না নিতেছে গা ফিরে না কৌশলে আর বলে আমাদের দেশে আজকে এই ভণ্ডামির মাধ্যমে শয়তানের দোসররা ইমান নিয়ে যাচ্ছে মুসলমান আর শুধু এখন কৌশলে নেওয়া যায় কেমনি নেয় আর শুধু এখন এই জন্যে সতর্ক থাকতে হবে আমার ইমানটা যেন নিচে না পারে শুধু এখন না আমরা দেশে যখন খানদেবী আইছি খানদেবী যখন আইছি আমি খানদেবী দেখছি না অতএব রাজাকার হওয়ার কোনো সম্ভাবনা নাই ঘুমাই গেছেন নাকি আল্লাহ আমার কথা বুঝলেন না আমি তো ব্যাপারে মানুষ কিছু সাহায্য করে পাকিস্তানি যখন দেখি আমি দেখছি না রাজাকার হুমকির থেকে তবে বান্ধবী গাও দিই এখন যদি কেউ কয় বান্ধবী যারা গাও দেয় আর রাজাকার তবে জান বুঝে উপায় নাই কিন্তু আমি আন্দোলন কিছু কিছু বুঝি 6 আনা 10 টাকা কাগজ আমি পাইছি 10 আনা শেষ চাউল আমি পাইছি তখন আন্দোলন কেন আমরা 10 আনা শেষ চাউল খাবো আমাদের দেশে দাম আমরা কেন 6 আনা 10 টাকা কাগজ কিনবো দুনিয়ার বস্তুর পিছনে আমরা মেহনত করতে করতে স্বাধীনতা যুদ্ধের সময় 10 আনা শের চাউল ছিল স্বাধীন হওয়ার আগ মুহূর্তে 6 আনা 10 টাকা কাগজ শুরু হইল আন্দোলন কেন 10 আনা শের চাউল খাবো কেন আমরা দেশে দাম হয় 6 আনা 10 টাকা কাগজ কেন কিনবো আমরা দেশে এক করি আন্দোলন পরিশ্রম করে দেশ স্বাধীন করা হইল আমি আপনাদের কাছে জানতে চাই চাউলের দাম কমছে না বাড়ছে আর রোজের কম এই যে বাড়া শুরু হইল বাড়তি আছে কমে না একবার একদল এখন আপনারা একটা আন্দোলনের ডাক দেন না কেন হুজুররা আন্দোলনের ডাক না দিলে বাংলাদেশ যে মুসলমানের দেশ যে ফির আউলিয়ার দেশ যেরকম ঠিক কিনা আরে ওরা আমার
জাগ না দিলে সুফিওয়ালারা মানে না নামলে এই দেশের জালিমের টনক মরে না। এটি প্রমাণিত। আমার ভাই কামদুনে ডাকতেন এবং কেন চাউলের দাম যে বাড়লো, চালের দাম বাড়লে আমার কি হয়েছে, আমার কি অসুবিধা? আমি তো সারা বছর মাছেরগুলো খাই। চাউল 500 টাকা মূল্য, আমার কোনো আপত্তি নেই। বলে কেজি 500, আমার না খাওয়াবেন তেলের দামও আছে, তাহলে তো সমস্যা। কারণ আমার গাড়িতে তো কেউ তেল খাওয়ায় না। শুরু হইল আন্দোলন, সরকার পরিবর্তন হইল, হওয়ার পরে এরা ক্ষমতায় গিয়া আরো 10 টাকা তেলের দাম বাড়াইছে। জিজ্ঞাসা করলাম কখন বাড়ালে কেন? না বাড়ালে দেশ সাহায্য করতো। এই কথা তো আগের বেলারও আছে, যেরকম দেখি না। এই যে বাড়া শুরু হইল, সোনার বাংলা গেল, সবুজ বাংলা গেল, নতুন বাংলা গেল, স্বপ্নের বাংলা গেল। স্বপ্নে খাল দেহে, ব্রিজ দেহে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমি বই না এই দিকে টাকা স্বপ্ন বাস্তবায়ন করবো, তুমি স্বপ্নে দেখছি গম দুটি খেতেছি, ঘুম থেকে উঠটা দেখি বাড়িতে তুলার চাই নেই। কত মাইল খেতাম, আমার সাথে ঘুমাইয়া ঘুরতে যেতাম। আর ঘুম থেকে উঠটা দিয়ে খালি দমদমে কি হেরা বলে হেসাব তো করছি না, বিশ্বনাথ হেসাব করছি না। হ্যাঁ করছো তবে আলু 2 যাবি মা হয় ও তো কি খাইও না করিস কেন কেতা লিমিটে দিস দুধটা। আমি বললাম আরে গো স্বপ্নে তো দেখছি কত সুন্দর হেসাব খানা, আমি বড় কষ্ট করে হেসাবটা করছি। আর যখন ফিজায় যান এমন স্বপ্ন যদি বাস্তবায়ন করার লাগে তাহলে বিশ্বনাথ মতন লাগবো, তুলা খাইয়া মরতে হইব। ঠিক না? আলো তুলে গেল স্বপ্নের বাংলা, আইলো সার্দলীয় বাংলা, গেল সার্দলীয় বাংলা। এখন তো মহাদুলের ডিজিটাল বাংলা। কিন্তু কি সুখে আছেন এটা আপনারা নিজেরা জিজ্ঞাসা খবর আছে।